আমরা আছি এখন হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশালের। আমার সামনে হচ্ছে ব্রজমোহন কলেজ। তা আম্মাকে নিয়ে হচ্ছে ছোটাম্মা ভিতরে ঢুকছে ডক্টরের চেম্বারে। আমি হচ্ছে বাইরে বসে আছি। পেশেন্টের সাথে নাকি একজনের বেশি দুইজন ঢোকা যায় না, ঢোকা নিষেধ। সেজন্য হচ্ছে এখন বসে আছি আমি এখানে। আর আঙ্কেল জায়ান রায়ান হচ্ছে ওরা এই যে এখানে সামনে বসা, বসে অপেক্ষা করতেছি, দেখি ডক্টরে কি বলে, অবশ্যই জানাবো আপনাদেরকে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাব হচ্ছে বরিশালে আমাকে নিয়ে ডাক্তার দেখাতে। এর আগে যে আপনার হার্টের ডাক্তার দেখাইছিলাম, বড় ডাক্তার, সেই ডাক্তারের কাছে আজকে যাব। বলছিল যে 1 মাস পরে যাওয়ার কথা। তো আজকে হচ্ছে 1 মাস হয়ে গেছে অলরেডি। আজকে হচ্ছে যাব, গাড়ি হচ্ছে নিচে চলে আসছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। সো চলেন, কি হয় না হয় অবশ্যই আজকে আপনাদের মাঝে দেখাবো, শেয়ার করব। বরিশাল যেতে তো অনেক কথা হবে, সাথে তখন দেখতে থাকুন। অবশ্যই আমার যদি ভিডিও ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। সো চলেন যাওয়া যাক বরিশালে আজকে। এই যে হচ্ছে গাড়ি চলে আসছে, এই বরিশালে যাব হচ্ছে এই গাড়িতেই আমরা যাব। আচ্ছা, এখন হচ্ছে সবাই রেডি হয়ে এখন বের হব সবাই একসাথে। আমরা আছি এখন হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশালের। হচ্ছে এই অপোজিটে এইদিকে হচ্ছে আপনার বাস টার্মিনাল, টিকিট কাউন্টার এইদিকে সব, আর কনফেকশনের দোকান এইদিকে, খাবার হোটেল সব হচ্ছে এইদিকে। আমার সামনে হচ্ছে ব্রজমোহন কলেজ। এটা হচ্ছে ব্রজমোহন কলেজের সম্পূর্ণ এরিয়া। আমরা চলে আসছি অলরেডি ল্যাবরেটরি। আমরা ডক্টরের চেম্বারের কাছে চলে আসছি। ওই যে হচ্ছে আঙ্কেলের কাছে, এই হচ্ছে ছোটাম্মা বসা আছে, আম্মা আছে এখানে। তা আম্মাকে নিয়ে হচ্ছে ছোটাম্মা ভিতরে ঢুকছে ডক্টরের চেম্বারে। আমি হচ্ছে বাইরে বসে আছি। পেশেন্টের সাথে নাকি একজনের বেশি দুইজন ঢোকা যায় না, ঢোকা নিষেধ। সেজন্য হচ্ছে এখন বসে আছি আমি এখানে। আর আঙ্কেল জায়ান রায়ান হচ্ছে ওরা এই যে এখানে সামনে বসা, বসে অপেক্ষা করতেছি, দেখি ডক্টরে কি বলে, অবশ্যই জানাবো আপনাদেরকে। তো আজকে হচ্ছে আম্মাকে প্রেসক্রিপশন দিয়ে দিছে এই যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালেহউদ্দিন। আর তার শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নিন, এটা হচ্ছে বাংলায় লেখা, আর এটা হচ্ছে ইংলিশে। তো আজকে হচ্ছে প্রেসক্রিপশন দিয়ে দিছে আম্মাকে, এটা হচ্ছে ওষুধ লিখে দিছে আর কি, যে অনুপাতে হচ্ছে ওষুধ খেতে হবে। তো আমাদের হচ্ছে অলরেডি কাজ শেষ, আমরা হচ্ছে এখন মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। আর ডক্টরটা হচ্ছে বিবির পুকুর পাড়ে ল্যাবেট হসপিটালের লিফটের 4 এবং 5ম তলায়। আপনার হচ্ছে ঢুকলে লিফট থেকে বের হইলে হাতের বাম দিয়ে আসলেই 509 নম্বর কক্ষ বা কেবিন বলতে পারেন বা রুম বলতে পারেন, আসলেই এখানে সিরিয়াল নাম্বার দিয়ে হচ্ছে দেখাতে পারবেন। তবে 1 সপ্তাহ আগে সিরিয়াল দিলে বেশি ভালো হয়। ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আসলে ভালো একজন ডক্টর হার্টের। একটু আগে যে বের হয়েছে সেও ডক্টর মোহাম্মদ সালাউদ্দিনের ডক্টরকে স্যারকে দেখে তারপর হচ্ছে বের হয়েছে। তো আমরা হচ্ছে এখন আসি, বসা আছি এখানে, একটু পরে হচ্ছে চলে যাব। তো গাইস, আঙ্কেল সোরাম্মা রায়ান জায়ান ওরা গেছে হচ্ছে বেলভিউতে ডক্টরের সাথে কথা বলতে। আর আমাদের গাড়ি হচ্ছে নিচেই আছে। তবে আঙ্কেলে বলছে যে আমি ডক্টর মানে দেখিয়ে বের হয়ে নিচে এসে তারপরে হচ্ছে আমি তোর কল দিব না, তুই তারপরে নিচে নামিস তোর আম্মাকে নিয়ে। আমি আর আম্মা হচ্ছে বসে আছে এখনও সেই ল্যাবেটে। এখন হচ্ছে আপাতত অপেক্ষা করি, দেখি ছোট আম্মা ফোন দিলে বা আঙ্কেলে ফোন দিলে, যেই ফোন দিলে নিচে নামে তারপর হচ্ছে গাড়িতে যাবো আর কি। আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচে। আমাদের গাড়ি হচ্ছে নিচে, তো কে যেন কল দিছে, 3 তলায় জন্য কেউ কল দিছিল, এখন সে উঠে নাই। এখন যাচ্ছে সামনে নিচে, 2 তলায় চলে আসছে অলরেডি, চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে 1000 ক্যাপাসিটি নিতে 1000 কেজি নিতে পারবে, পার্সন 13 জন নিতে পারবে, নো স্মোকিং।
এই যে খুলতেছে। গাইস আমরা কিন্তু 5 তলা থেকে কিন্তু আমরা এখন নিচতলায় নেমে আসছি, নিচতলায়। তো গাড়ি হচ্ছে আসবে নিচেই, আমরা এখন আছি হচ্ছে মেইন রোডের সামনে দাঁড়ানো, কারণ আঙ্কেল এসে যাতে আর কি কল দিয়ে যাতে একটু অপেক্ষা না করে, কারণ এই জায়গাটায় আপনার গাড়ি দাঁড়াইতে দেয় না, আর কোনো সিরিয়ালও দাঁড়াইতে দেয় না, সিরিয়ালও করতে দেয় না। এখানে যাতে জ্যাম না হয় সেটা আর কি এখানে কেউ চায় না। তো এই জন্য আমরা 5 তলা থেকে আমরা নিচতলায় নেমে এখন অপেক্ষা করতেছি। গাড়ি আসলে, ছোটাম্মা আসলে, রায়ান জায়ান আসলে আমরা একবারে গাড়িতে উঠবো। তো আমরা হচ্ছে হসপিটাল থেকে এখন গাড়িতে করে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। মাদারীপুরে হচ্ছে এখন আমরা যাচ্ছি হসপিটাল দিয়ে, হাইওয়ে দিয়ে হচ্ছে এখন যাচ্ছি। এখানে হচ্ছে আপনার হাতের ডানে হচ্ছে যে বরিশাল কেন্দ্রীয় কারাগার, আর হচ্ছে আমরা লেফট সাইডে হচ্ছে আমরা যাচ্ছি। এখন হচ্ছে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করব হচ্ছে এয়ারপোর্টের সামনে আর কি। আমরা হচ্ছে হাতের ডানে হচ্ছে আপনার সদর হাসপাতাল, বরিশালের সদর হাসপাতাল। তো এখন আমরা চলে আসছি হচ্ছে নতুল্লাবাদ হচ্ছে বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু অনেক কিছু বিক্রি করে, দেখেন আম, সিজনেবল আম, কত সুন্দর লিচু, ফলের দোকান। এই জায়গা থেকে হচ্ছে আপনি বিভিন্ন জেলায় যেতে পারবেন, আপনি ঢাকায়, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, যত জায়গা আছে আপনার। এটা হচ্ছে চত্বর, নতুল্লাবাদের বাস স্ট্যান্ডের চত্বর হচ্ছে যেটা বাস স্ট্যান্ড। প্রচন্ড পরিমাণের জ্যাম, আর মানে আমরা অলরেডি জ্যাম থেকে এয়ারপোর্টের পাশে রেস্টুরেন্টে আমরা দাঁড়াইছিলাম, সেখানে খাবার ভালো পাই নাই। এখন আসছে হচ্ছে জয়শ্রী আর কি, উজিরপুর বরিশালে একটা পাম্পের পাশে মদিনা হোটেলে। এখন হচ্ছে ভিতরে ঢুকে এখানে খাবার আর কি আছে, এখানে খাবারের আইটেম আছে। আইতাছি আঙ্কেল, মুরগির মাংস, কলিজা ভুনা, চলেন যাই ভিতরে, যাই বসে ভিতরে গিয়া। অবশেষে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম মাদারীপুরের উদ্দেশ্যে। প্রচন্ড পরিমাণে মেঘ করছে, দেখেন আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করছে। গাইস ফাইনালি চলে আসছি বাসায়। আজকে ব্লগটা আপনার অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ব্লগে, তখন ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জায়গাটায় আপনার গাড়ি দাঁড়াইতে দেয় না, আর কোনো সিরিয়ালও দাঁড়াইতে দেয় না, সিরিয়ালও করতে দেয় না। এখানে যাতে জ্যাম না হয় সেটা আর কি এখানে কেউ চায় না।